539 খ্রিস্টপূর্বাব্দের 12ই অক্টোবর। সেই রাতটা ছিল নিস্তব্ধ। শুধুমাত্র বাতাসে ছড়িয়েছিল এক সুবিশাল সাম্রাজ্যের দুর্ভাগ্যজনক মর্মর ধ্বনি। শীতল নক্ষত্রের পলকহীন দৃষ্টির নিচে দাঁড়িয়েছিল এক সময়ের দুর্দণ্ড প্রতাপ শাসকদের গর্ব, মেসোপটেমিয়া সভ্যতার প্রাণকেন্দ্র ব্যাবিলন শহর, যার শক্তিশালী প্রাচীর চাঁদের আলোয় সোনার মতো জ্বলজ্বল করছিল। প্রাসাদের ভিতরে শাসক বেলশাজার তার পরিষদবর্গের সাথে অহংকারের স্বাচ্ছন্দ্যে নৈশভোজ, মদিরা আর হাসিতে উন্মত্ত হয়ে উঠেছিল, কারণ তারা বিশ্বাস করত যে ব্যাবিলনের কখনো পতন হতে পারে না। কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল অন্য কিছু। সেই রাতেই এক সৈন্যদল অন্ধকারের মধ্যে দিয়ে নীরবে এগিয়ে এলো, একজন ব্যক্তির নেতৃত্বে, যার নাম মানব ইতিহাসের পাতায় অনন্তকাল ধরে প্রতিধ্বনিত হয়েছিল, সাইরাস দ্য গ্রেট। আজকের এই ভিডিওতে জানব মানব সভ্যতার উষালগ্নে গড়ে ওঠা প্রাচীন মেসোপটেমিয়ার ঐতিহ্যবাহী শহর ব্যাবিলনের দুর্ভেদ্য প্রাচীরও কীভাবে মহান সম্রাট সাইরাসের সামনে দুর্বল হয়ে মাথা নত করেছিল এবং তার পতন ঘটেছিল। সাইরাস কোনো সাধারণ বিজয়ী ছিলেন না। পারস্যের কঠোর পার্বত্য অঞ্চলে বেড়ে ওঠা সাইরাস বিলাসিতা বা ক্ষমতার মধ্যে জন্মগ্রহণ করেননি। তিনি সংগ্রাম, উচ্চ দৃষ্টিভঙ্গি এবং একটি সুদৃঢ় লক্ষ্যের সাথে বেড়ে উঠেছিলেন, যা ছিল ক্ষমতাবান যে কোনো শাসকের তরবারির চেয়েও মহান। পারস্যের সিংহাসনে আরোহণ করার পরই তিনি মেডেস ও পারস্যবাসীদের ঐক্যবদ্ধ করেছিলেন, ভয়ের মাধ্যমে নয়, বরং বিশ্বাস ও আনুগত্যের মাধ্যমে। অন্যান্য শাসকেরা সে সময় সন্ত্রাসের মাধ্যমে শাসন করলেও সাইরাস প্রজ্ঞার মাধ্যমে তাঁর শাসনকার্য চালাতেন। বহু রাজ্যের শাসকের দাসত্ব থেকে প্রজাদের তিনি মুক্ত করেছিলেন। তাঁর সাম্রাজ্য এজিয়ান সাগর থেকে শুরু করে পূর্বে ভারতবর্ষের সমভূমি পর্যন্ত এক সুবিশাল ভূখণ্ডে বিস্তৃত ছিল। কিন্তু তা কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের ওপর নয়, বরং শ্রদ্ধার ওপর নির্মিত ছিল। তিনি ঘোষণা করেছিলেন, আমি সাইরাস, মহাবিশ্বের রাজা।